দত্তপুকুরে আনুমানিক 350 বছরের রথযাত্রা উৎসবে উপচে পড়া ভিড় মানুষের। আপনারা দেখছেন নিউজ এ বাংলা। কারো পক্ষপাতিত্ব নয়, জনগণের স্বার্থে নিরপেক্ষ খবর করতে আমরা আছি আর থাকবো। আজ রথযাত্রা উপলক্ষে উত্তর 24 পরগনা জেলার বারাসাত 1 নম্বর ব্লকের অন্তর্গত দত্তপুকুর মান্নাপাড়া এলাকায় মৈত্রী সংঘ ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো রথযাত্রা উৎসব। এই উৎসব উপলক্ষে বেলা 12:30 নাগাদ সুসজ্জিত রথ নিয়ে প্রায় 5 শতাধিকেরও বেশি মানুষের উপস্থিতিতে ক্লাব প্রাঙ্গণ থেকে রথ বের করে দত্তপুকুর গঙ্গাপুর 4 রাস্তার মোড় হয়ে দত্তপুকুর 1 নম্বর রেলগেট পর্যন্ত পরিক্রমা করে এবং আবার দত্তপুকুর মৈত্রী সংঘ ক্লাবে ফিরে আসে। এই প্রসঙ্গে দত্তপুকুর মৈত্রী সংঘ ক্লাবের সেক্রেটারি অভিজিৎ দাস কি বলছেন, আসুন সেটা একবার শুনে নেওয়া যাক। আনুমানিক 350 বছর। কজন প্রধান কর্মসূচি হচ্ছে যে রথের বিগ্রহ একজনের বাড়িতে থাকে, সেখান থেকে তাকে নিয়ে এসে নতুন বস্ত্র পরিধান করিয়ে আজকে হোম যজ্ঞ পুজোর মাধ্যমে তার সমস্ত আচার আচরণ সমস্ত হয়ে যাওয়ার পর জগন্নাথ দেবকে আমরা এই রথে নিয়ে এসে রথে বসিয়ে তারপর এই রথ নিয়ে আমরা পরিক্রমা বের হয়েছি। আমাদের মৈত্রী সংঘ ক্লাব থেকে এখান থেকে শুরু হয়ে আমাদের মিলন চক্র ক্লাব, শীতাংশু বটতলা, গঙ্গাপুর চৌমাথা হয়ে আমরা 1 নম্বর রেলগেটের আগে পর্যন্ত গিয়ে আবার ওখান থেকে আমরা ফিরে এসেছি এই রথ নিয়ে। আনুমানিক 5,500 থেকে 6,000 লোক আমাদের রথের সঙ্গে এগিয়েছেন, কারণ এই রথ সবচেয়ে প্রথম আমাদের নর্থ 24 পরগনার এই সাইডটাতে এই দত্তপুকুর মান্নাপাড়াতেই প্রতিষ্ঠিত হয়ে এখান থেকেই আমাদের জন্মস্থানের আগে যারা সিনিয়র ছিল আমাদের শোনা কথা কি এইখানে দূর দূরান্ত থেকে যারা বনগা সাইড ছিল তারা সবাই এই রথের মেলার জন্য এইদিকে দত্তপুকুরেই আসতো। তো যাই হোক, সেই হিসাবে এখন আমরা এই যারা জুনিয়ররা রয়েছে বা আমাদের পুরনো যারা ছিলেন তাদের বা মান্নাবাড়ির যে রথ ছিল সেই হিসেবে যে পরিক্রমা আমরা শুনে এসেছি, যেভাবে পুজো আচ্ছা দেখে এসেছি, সেই হিসাবে আমাদের এই পরিকাঠামো তৈরি করেই আমাদের সেইভাবে কাজকর্ম চলছে। এটা একটা আকর্ষণ যে আমরা তো ভগবানকে মনের মধ্যে রাখি, তো সেটা যদি ইমপ্লিমেন্টেশন কিছু মানব শরীরেও আসে সেই জন্য তাদেরকেও আমরা যুক্ত করি এর মধ্যে। মানে দত্তপুকুরের রথযাত্রায় একেবারে মহাদেবের উপস্থিতি বলা যেতে পারে। হতে পারে। আজকের দিনটা বলতে আমাদের এই রথযাত্রা উৎসব মানে আমাদের পুরো পাড়ার একটা অন্যরকম উৎসব, এবং আমরা ছোটোবেলার থেকে আমাদের বাবা কাকা দাদুরা তাদের আগে 350 বছর অনেক জেনারেশন ধরে এই রথ হয়ে আসছে। আর আমরা প্রচুর আনন্দ করি সবাইকে নিয়ে। এই যে আমাদের ভোগ, এখন এই রথ ঘুরে আসার পর এখন ভোগ হলো, সবাই ভোগ খেয়ে বাড়ি যাবে, এবং সন্ধ্যেবেলায় যে মেলায় সবার আগমন, দূর দূরান্ত থেকে লোক আসে, সবাই মিলে আনন্দ করে, এটাই আমাদের আনন্দ। অবশ্যই রথের দড়ি টানা আশীর্বাদের জন্যই তো সবাই যায় এবং দড়ি টানে, দড়ি টানাটাই তো একটা আশীর্বাদ। এই যে দত্তপুকুর ঘুরে আজকে যে রথটা ভ্রমণ করবে সেক্ষেত্রে কতটা নিরাপত্তার ব্যবস্থা আপনারা রেখেছেন? না, আমাদের থানা যথেষ্ট সহযোগিতা করেছেন, ইলেকট্রিক সাপ্লাই, দত্তপুকুর থানা এবং দত্তপুকুর 1 নম্বর পঞ্চায়েত আমাদের যেভাবে সহযোগিতা করেছেন এবং আগামী 12 দিন আমাদের সহযোগিতা করবেন ওনারা আমাদের আশ্বাস দিয়েছেন। আশা করি ওনারা যেভাবে পাশে আছেন আগামী দিনে থাকবেন। দত্তপুকুরের এই মৈত্রী সংঘের 350 বছরের যে রথযাত্রা, এটা আমাদের পূর্বপুরুষরা এটা সৃষ্টি করে গেছিলেন। তারপরেই আমরা বিভিন্ন ধারাবাহিকভাবে প্রজন্মের পর প্রজন্ম এই ধারাবাহিকটাকে বজিয়ে রেখে আমরা দত্তপুকুর মানুষকে এই বার্তা দেব যে আজকে যে সমাজ তারা মোবাইলে আসক্ত হয়ে পড়েছে, তারা এইসব রথের মেলায় যে আমাদের আশা, রথের মেলায় যে এসে পাঁপড় ভাজা খাওয়া, বাদাম খাওয়া, জিলেপি খাওয়া এবং রথের বেলায় যে কুচকাওয়াজের মধ্যে সকলে একে অপরের সাথে মেলা। রথ মানে আলিঙ্গন, রথ মানে একটা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ, সকলে আবদ্ধ হয়ে একটা জায়গায় এসে বিভিন্ন মানুষের সাথে রথে মেলায় আসলে তাদের সাথে কথাবার্তা হয়, যাদের সাথে দীর্ঘদিন আগে আমাদের পরিচয় ছিল তাদের রথের মেলায় আসলে তাদের সাথে দেখা হয়, কথা হয়, একটা ভ্রাতৃত্বের বন্ধনে আমরা আবদ্ধ হই। এই বার্তাই দেবো যে সকলে আসুন, রথে আসুন, আমাদের সাথে আপনাদের সুসম্পর্ক বজায় থাকুক এবং পূর্বপুরুষরা যা সৃষ্টি করে গেছেন সেটাই আমরা বজিয়ে রাখি এই প্রজন্ম।